হ্যালো এভরিওয়ান, শাওনের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে রান্না করছি সাগরের সুরমা মাছ দিয়ে রসুন মরিচের কষা। সুরমা মাছের রসুন মরিচের কষা বানাতে লাগছে পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ। পেঁয়াজগুলো ছিলে নিয়েছি, তারপর রসুনগুলো ছাড়িয়ে নিয়েছি। তারপর একটি বোলে পরিষ্কার পানি দিয়ে রসুন এবং পেঁয়াজ এবং কিছু শুকনো মরিচ ধুয়ে নিচ্ছি। শুকনো মরিচ আমি 5 মিনিট পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম যাতে বাটতে সুবিধা হয়। এখন আমি পেঁয়াজগুলো কেটে নিয়েছি এবং শুকনো মরিচ আর রসুন বেটে নিয়েছি। তারপর একটি বোলে সুরমা মাছগুলো ক্লিন করে হলুদ এবং মরিচের গুঁড়ো এবং আদা বাটা, রসুন বাটা দিয়ে দিচ্ছি। তারপর স্বাদমতো লবণ দিয়ে মাখিয়ে নেব। মাখিয়ে আমি 10 মিনিট রেখে দিয়েছি। কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এলে মাছগুলো ছেড়ে দেব। মাছগুলো আমি মিডিয়াম আঁচে ভেজে নেব। দেখতে পাচ্ছেন আমার মাছগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে। এখন আমি মাছের পিঠের কাঁটাগুলো বেছে নেব, কারণ সুরমা মাছের পিঠে প্রচুর পরিমাণ কাঁটা থাকে। এখন আমি একটি কড়াইতে সরিষার তেল দিয়ে তারপর পেঁয়াজগুলো দিয়ে দেব। তারপর দিয়ে দিলাম স্বাদমতো লবণ। এখন আমি পেঁয়াজটা ভাজা ভাজা করে নেব। দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজটা ভাজা শেষ। এখন আমি রসুন এবং মরিচের পেস্টটা দিয়ে দেব। এখন আমি একটু পানি দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। তারপর আমি 3টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আমার মশলাটা প্রায় কষানো শেষ। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। দেখতে পাচ্ছেন আমার মাছগুলো কষানো শেষ। এখন আমি আরেকটু পরিমাণ পানি দিয়ে 2 মিনিট কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন কষানো প্রায় কমপ্লিট। এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। আমি এই মাছটা শুকনো শুকনোই রাখবো, এর জন্য বেশি পরিমাণ ঝোল দিলাম না। এখন আমি ঢেকে দিলাম। 5 মিনিট ঢাকনা দিয়ে রান্না করে নিলাম। দেখতে পাচ্ছেন তরকারিটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। তরকারিটা ভাজা ভাজা করতে হবে। যখন দেখবেন তরকারির উপরে তেল চলে এসেছে তখন বুঝবেন তরকারিটা রেডি। এখন আমি নামিয়ে নিচ্ছি। সুরমা মাছের রসুন মরিচের কষা আমার কমপ্লিট। আপনারা এটি গরম ভাত দিয়ে ট্রাই করতে পারেন। ধন্যবাদ সবাইকে।